আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব রুই মাছের হাতে মাখা ঝোল। মনে করেন রুই মাছের হাতে মাখা ঝোলটা শীতের দুপুরে গরম ভাতে যা দারুণ লাগে। আমি কিভাবে রুই মাছের রেসিপিটা করতেছি এটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। তো চলুন হাতে মাখা রুই মাছের ঝোলটা কিভাবে তৈরি করি দেখুন। প্রথমে আমি মাছ কড়াইয়ে নিয়ে নিব। আমি এখানে রুই মাছের পেটের চাকগুলো নিচ্ছি। আচ্ছা দিয়ে দিব প্রথমে লবণ, স্বাদ মতো লবণ, পেঁয়াজ বাটা, এই চামচে 1 চামচ আদা বাটা, টমেটো। আমি এখানে 2টা টমেটো নিছি, যে টমেটো একটা টমেটোর 4 টুকরা করে নিছি। চেরা কাঁচামরিচ, আজকে সব মাখামাখির খাওয়ান হইব। হলুদের গুঁড়া, স্নান করতে হইব না, শুকনা মরিচের গুঁড়া একটু বেশি দেব কারণ এই তরকারিটা একটু ঝাল ঝালই হয়। তারপরে দিয়ে দেব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, এটা একটু রঙের জন্য দিতেছি আর কি, অল্প দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হইব। এই যে আর তেলের পরিমাণটা একটু বেশি। জল মানে জল ব্যবহার করবো না এই রান্নায়। সব মশলা দিয়ে নিছি, এখন ভালোভাবে এটা মাইখা নিব। এই কারণে এটার নাম হচ্ছে হাতে মাখা রুই মাছের ঝোল। হাতে মাখো, আমরাও আবার হাতে মাখে খামো। বাস সব মশলা ভালোভাবে মাছের গায়ে মাখাই নেব। ভালোভাবে মাখতে হইব। হ্যাঁ, গাঁদা ফুল অনেকটি ফুটছে, মন অনেকগুলি ফুল কিন্তু ফুটছে। আজকে রুই মাছের হাতে মাখা ঝোল, এই যে ঝোল হইতেছে। আর এই যে সব সহপাঠীরা এখানে ক্যারাম নিয়ে বসছে। মনের একটু দেখাই কাছ থেকে। কি মাখা হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই তো মাখা হয়ে গেছে। এখন চুলার জাল ধরাইয়া বসাইয়া দেব। তোমারে কাঁচা খাও না রান্না করিয়ে খাও? আচ্ছা, দারুন, কালারটা দারুন আইছে। হ্যাঁ, রান্নার পরে আরো সুন্দর লাগবে কালারটা। আচ্ছা ঠিক আছে, ফুলগুলি দেখাই। এখানে তো আজকে কাঁচামরিচ দিয়ে তো খাওয়ার কিছু নাই না? এই যে গাছের কাঁচামরিচটা একটু দেখায়। এই যে বড় হয়েছে তো, এই যে তারপরে এটাতে আছে এই যে, তারপরে এই যে দেখেন একটু দেখে, এখানেও আছে সুন্দর। এটা হচ্ছে খয়েরি কালারের কালো মরিচ বলে। আর এখানে আছে এই যে সাদা মরিচ, সবুজ মরিচটা। এই যে এখানে কিন্তু অনেকটা হয়েছে। না 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 না, এখানে আরেকটা মরিচ আছে দেখেন, এই যে। আর এটাতে হইতেছে। আচ্ছা দেখি এবার জাল ধরানো হইতেছে। পেছনে আরো ফুল আছে, এই যে সুন্দর সুন্দর ফুলের বাহার। মনের পছন্দ, আমারও পছন্দ। এই যে এখান থেকে কাছ থেকে দেখাই, একটু রাখো, দারুন। এই কালারটা খুব সুন্দর। এই যে 2 কালার, এইটা একটা, এইটাতে অনেকগুলি আছে করে। এখানে আরেকটা কালার। এই তো জাল আগুন ধরতেছে আস্তে আস্তে। মানে কড়া জালে রান্না করবো না, হালকা জালে ঢাইকা ঢাইকা রান্না করবো আর কি। এই যে কড়াই বসাই দিলাম রুই মাছের হাতে মাখা ঝোল। ঝোল হয়েছে না এখনো? এটা ওই বেশি ঝোল না, মানে মাখা মাখা হইব আর কি তরকারিটা। জল তো দেই নাই, মাছ থেকে টমেটো থেকে একটু জল উঠবো, ওই জলেই মাছ সিদ্ধ হইব। পেঁয়াজের থেকে জল আছে। আমি একটু কাছ থেকে দেখাই, রাখেন। এই যে দেখেন এখানে
দেখতে সেরকম দেখা যাইতেছে। ঢাকো। এই তো ঢাকা দিয়ে রেখে দিমু এটা 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার মাছটা উল্টাই দিমু, তারপরে উল্টাই দেওয়ার পরে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিমু। এই যে ঢাকা দিয়ে দিলাম। আগুন লাগবে হাতে। এই খেলা কেডা পারো বেশি কও। আবার যে জলের বোতল লইয়া বইছে কিছে মন? হ্যাঁ তুই পারস নি দ্বীপে? হ্যাঁ এই যে এখানে এক দ্বীপ, তারপর কি যেন নামটা কও? মৃদু। মৃদু মৃদু মানে অল্প। নামটা বলো। নিলয়। এই যে মনের ক্লাসমেট প্রীতম। ওনারা এবার ওনারা দুইজন স্কুল থেকে বের হয়ে অনলাইন করছিল। ওনারা দুইজন ভাগ্যবান, আমার ছেলে মনেও তারপরে প্রীতমও। দুজনে অনলাইনে তারা হাই স্কুলে চান্স পাইছে সরকারি, আমাদের এখানে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে। তো এরা ভর্তি হয়ে গেছে, মনেও ভর্তি হয়েছে। মন ভালো করে কিন্তু পড়াশোনা চালাইতে হইব, কি ঠিক নেই? খালি হাইসা হইলে হইতো না, ভালো করে পড়তে হইব, বুঝছো না? কি প্রীতম? হ্যাঁ ঢাকনা কোন সময় খুলবা? আচ্ছা তুলো। পেঁয়াজ টমেটো মাছের দিকে ভালো জল উঠে গেছে। তেলটাই বেশি আর কি, ঝোল তো আর দেই নাই, জল তো দেই নাই, ঝোল আর লেগে তেলই বেশি। আর মাছটা আমাকে থেকে যাই একটু, এই যে মাছটা এখন উল্টাই দিব, খুব মানে আস্তে করে উল্টে দিব, নাহলে ভাঙা যেতে পারে। কারণ মাছটা তো আমরা ভাজা মাছ দিছি না, কাঁচা মাছ। সিদ্ধ হইতে হইব অনেকটা। আর মাছটা তো একদম পেটের মাছ, নরম নরম মাছ, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই রান্না হইতে বেশি সময় লাগে না। আর এখন আমরা সবাই কিন্তু একটু চাই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাক। কালার সেরকম দেখা যাইতেছে। এখন আবার ঢাকা দিয়ে দিমু 10 মিনিটের জন্য। এই ঢাকাটা দিলেই রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে টোটাল 20 মিনিট। হ্যাঁ 20 মিনিট। আচ্ছা আমরা এবার খেলা দেখাই, দেখি এখন মারতে কার? হ্যাঁ কার মারতে? হ্যাঁ মারো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মনে দিয়ে পারে গুটি নিতে। ফাইন। মাছের হাতে মাখা ঝোল, স্যান্ড তো বাড়িছে দারুন। এই যে ভাব বেরিতেছে ফাঁক দিয়া, এবার তোমার 10 মিনিটের উপরে হয়েছে মনে হয়। তোলো তোলো। আরে দেখি ঝোল দিয়ে অনেকটা বাড়িছে। ঝোল মানে মাছ, পেঁয়াজ বাটা, আদা বাটা সব মিলাই, সব তো কাঁচা না, পরে তেলটা বেশি দিছি না, তেলই বেশি। এই যে আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এখন অল্প একটু মানে কাঁচা সরিষার তেল আর একটু ধনেপাতা ছড়াই নামাই নেই। এবার কি দিবা? এই তো একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব উপরে, এটার গন্ধটা একটু দারুণ লাগে। অল্প ই করে দিব, এই অল্প কাঁচা সরিষার তেল, ধনেপাতা কুচি দাও। এই যে দেখো কত সুন্দর হয়েছে না কালারটা। ফাইন। এখন নামাই নিব। মন একদম খুবই সহজ রান্না, মানে খুব তাড়াতাড়ি হয়, খাইতে কিন্তু দারুণ। মানে শীতের দুপুরে গরম ভাতে রুই মাছের হাতে মাখা ঝোল কমপ্লিট। চলো এবার আমরা খাই। আর কি তোমরা হাসাহাসি কি বন্ধ হয়েছে না এখনো? হ্যাঁ বিষয়টা কি? বিষয়টা কি? লাজুক মানুষ তাই একটু মধ্যে আসে। কে লাজুক? কে লাজুক? কে লাজুক আর কি না কইছি, আমার একটু লাজুক স্বভাবের, একটু মানের টানে। কি নামাই ফেলছো? হ্যাঁ নামাই ফেলছি। দেখি। এই যে ও দারুন কালার এসে দারুন। এই যে বন্ধুরা আমার হাতে মাখা রুই মাছের ঝোল, মানে খুবই অল্প সময়ে খুবই তাড়াতাড়ি হয়, আর খাইতেও কিন্তু দারুণ লাগে। আর এখন দিয়ে দেবো, আপনার দাদা খায়া বলবো কিরম হয়েছে। দাও এবার আমরা এই যে চাটাই বিছাই রেডি, এই যে দেখাই, এই যে কমপ্লিট। আমরা বসে যাবো এখন। বসে গেলাম, হাতটা ধুয়ে নেই, বাস দেখতে থাকেন। রুই মাছের হাতে মাখা ঝোল, আমিও হাতে মাখাই খাবো। মন কি
আচ্ছা আচ্ছা এই যে, একদম নরম তুলতুলা হয়েছে কিন্তু একেবারে ডিমের মতো বলতো। ডিম না ডিমের মতো সরিষা বাস বাস ওকে নাও কাঁচামরিচ, কাঁচামরিচটা ডইলা তারপরে খাও। কাঁচামরিচ রাখলাম এইদিকে কাঁচামরিচ। হ্যাঁ আমি একটু সরাই দিই। আসতে পাবো খাও তুমি কিনা এবার মাছটা একটু দেখাই। ও গরম গরম বাবা গরম কিন্তু। পুজোর না বাবা, ওহ, আর আমি কেমনে দেখবো মাছটা একবারে খুইলা খুইলা আসতেছে। হ্যাঁ নরম মানে ভাজা করলে না এটা শক্ত হয়, আর সিদ্ধ তো নরম হয়ে গেছে একদম। ধরতে পারতাছি না, এই যে দেখেন একদম খুলে খুলে গেছে, একদম নরম। হ্যাঁ তো এবার খেয়ে দেখি। মাটিতে যে পড়ছেন একদম নরম দেখেন, খুলে খুলে যেতেছে। এই যে দেখেন, এই যে দেখেন লবণ টবণ ঝাল সব ঠিক আছে নি? না একটু ঠাট্টা। সরিষার একটা গন্ধ আছে। সরিষা গন্ধ সরিষা দিছি, হুম হুম সরিষা দিছি না তো, সরিষার গন্ধ হয়েছে। সরিষার তেল। সরিষার তেলের গন্ধ, কাঁচা তেল করে আবার দিছি না, এটার একটা আলাদা ঝাল। হুম পেঁয়াজ বাটা আর আদা বাটা, আর এটা করে একটু ঝাল ঝালই ভালো লাগে। হুম সরিষার তেলের গন্ধ আমার প্রিয় সরিষার তেলের গন্ধ আমার প্রিয়। হুম রুই মাছের হাতে মাখা ঝোল আসলেই দারুণ আসলে হয়েছে। দারুণ হয়ে যায়। মানে আমি যে বলছিলাম সরিষার, মানে আসলে সরিষা তেল যে দিয়ে করছে আজকে, তেলটা দিয়েছে তো অনেক বেশি। সরিষা তেলের একটা দারুণ একটা গন্ধ আছে, টমেটো দেওয়া হয়েছে। আর মাছটা তো দেখাইলামই কাছে থেকে, ক্যামেরা কাছে থেকে না। একদম খুইলা যেতেছে, একদম নরম হয়ে গেছে। আপনারা বাড়িতে বানায়েন তাহলে বুঝবেন। মন বইলা দিচ্ছে আপনাদেরকে তরকারিটা রান্না করার জন্য। বন্ধুরা, আজকের এই রুই মাছের হাতে মাখা ঝোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।